আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু সাফল্যের অনুসন্ধান। আমি নাজিমুজ্জামান নাজিম পার্টস অফ স্পিচ সিরিজের আরও একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের ক্লাসটিতে আমরা ক্লাসিফিকেশন অফ প্রোনাউন নিয়ে আলোচনা করব। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা ক্লাসে চলে যাই। প্রোনাউন প্রোনাউনটা কি? প্রোনাউন হচ্ছে নাউনের সমতুল্য। তার মানে যে সকল ওয়ার্ড একটা নাউনের পরিবর্তে ব্যবহৃত হবে সেগুলোকে আমরা বলবো প্রোনাউন। প্রোনাউন সম্বন্ধে আমরা পার্টস অফ স্পিচ এর সংক্ষিপ্ত আলোচনায় পূর্ণাঙ্গ আলোচনা করেছি। আজকে আমরা সরাসরি প্রকারভেদে চলে যাব। এই প্রোনাউন কত প্রকার? প্রোনাউন সর্বমোট 8 প্রকার। কত প্রকার? 8 প্রকার। সেই 8 প্রকার কি কি? সেই 8 প্রকার হচ্ছে পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, রিসিপ্রোকাল প্রোনাউন। এই সর্বমোট 8 প্রকারের প্রোনাউন হয়। আজকের ক্লাসটিতে আমরা শুধুমাত্র পার্সোনাল প্রোনাউন নিয়ে বিস্তারিত আলোচনা করব। পার্সোনাল প্রোনাউনের সকল খুঁটিনাটি সম্বন্ধে জানব, আর অন্যান্য প্রোনাউনগুলোর শুধুমাত্র উদাহরণগুলো দেখে নিব। ঠিক আছে? পার্সোনাল প্রোনাউনের উদাহরণ কি হতে পারে? আই, মি, মাইন, ইউ, উই, শি, ইট, হি, এটসেট্রা। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো কি হতে পারে? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হতে পারে দিস, দ্যাট, দিস, দোজ। ইন্টারোগেটিভ প্রোনাউন হু, হুইজ, দ্যাট, এটসেট্রা। রিলেটিভ প্রোনাউন ইন্টারোগেটিভ প্রোনাউন হু, হুইজ, হোয়াট, হুজ, এটসেট্রা। রিলেটিভ প্রোনাউন হু, হুইজ, দ্যাট, এটসেট্রা। ইনডিফিনিট প্রোনাউন অল, এভরিবডি, নোবডি, এনি। Distributive pronoun is, every, either. Reflexive pronoun myself, himself, themselves. Reciprocal pronoun is, other, one another. এগুলো হচ্ছে প্রোনাউনের প্রকারভেদ এবং তাদের উদাহরণ। এখন আমরা পার্সোনাল প্রোনাউন নিয়ে আলোচনা করব। তাহলে পার্সোনাল প্রোনাউনটা আসলে কি? যে সকল প্রোনাউন নির্দিষ্ট কোনো একটা একজন ব্যক্তি বা নির্দিষ্ট কোনো একটা বস্তুর পরিবর্তে ব্যবহৃত হবে সেগুলোকে আমরা বলবো পার্সোনাল প্রোনাউন। তাহলে পার্সোনাল প্রোনাউনগুলো কোনো একটা নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর পরিবর্তে ব্যবহৃত হবে। যেমন আমি কি? নাজিম। তাহলে আমার পরিবর্তে আমি যে প্রোনাউনটা ব্যবহার করবো সেটা কি? আই। আবার রহিম একজন ছেলে, তাহলে রহিমের পরিবর্তে আমি যে প্রোনাউনটা ব্যবহার করবো সেটা হলো হি। রিনা একজন মেয়ে, তার পরিবর্তে আমি যে প্রোনাউনটা ব্যবহার করব শি। তাহলে এই প্রত্যেকটা প্রোনাউন কিন্তু কোনো না কোনো ব্যক্তির পরিবর্তে ব্যবহৃত হয়েছে, তাই না? তাহলে আই, হি, শি এই প্রত্যেকটি এক একটি পার্সোনাল প্রোনাউন। ক্লিয়ার? এই পার্সোনাল প্রোনাউনগুলো একটা সেন্টেন্সে 3 ভাবে বসতে পারে। কয় ভাবে? 3 ভাবে। সেগুলো কি কি? সাবজেক্টিভ ফর্ম হিসেবে বসতে পারে, সাবজেক্টিভ ফর্মে বসতে পারে, অবজেক্টিভ ফর্মে বসতে পারে, আরেকটা হলো পসেসিভ ফর্মেও বসতে পারে। তাহলে একটা সেন্টেন্সের প্রোনাউনগুলো সাবজেক্টিভ হিসেবে বসতে পারবে, অবজেক্টিভ হিসেবে বসতে পারে, পসেসিভ হিসেবে বসতে পারে। যেমন আই যখন একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তখন আইটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। যখন এই আইটাই আবার অবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে তখন কিন্তু আইয়ের অবজেক্টিভ ফর্মটা হবে মি। যখন এটা পসেসিভ হিসেবে ব্যবহৃত হবে তখন হয়ে যাবে মাইন। ঠিক আছে? আবার আমি যদি বলি উই, এই উইটা অবজেক্টিভে গিয়ে হয়ে যাবে আস, পসেসিভে হয়ে যাবে আওয়ার্স। ঠিক আছে? আমি যদি বলি ইউটা অবজেক্টিভে ইউই থাকবে এবং পসেসিভে হয়ে যাবে ইয়োর্স। আমি যদি বলি হিটা অবজেক্টিভে হয়ে যাবে হিম এবং পসেসিভে হয়ে যাবে হিজ। আমি যদি বলি শি, এই শিটা অবজেক্টিভে হয়ে যাবে হার এবং পসেসিভে হয়ে যাবে হার্স। ঠিক আছে? আমি যদি বলি দে, এটা
অবজেক্টিভে হয়ে যাবে দেম, পসেসিভে হয়ে যাবে দেয়ার্স। আমি যদি বলি ইট, এটা অবজেক্টিভে ইট থাকবে এবং পসেসিভ হয়ে যাবে ইটস। ঠিক আছে, তাহলে এই সবগুলোই এক একটি কি প্রোনাউন। তাহলে সাবজেক্ট হিসেবে যখন বসবে তখন আই, উই, ইউ, হি, শি, দে, ইট এভাবে বসবে। অবজেক্ট হিসেবে বসার সময় মি, আস, ইউ, হিম, হার, দেম, ইট এভাবে বসবে। এবং পসেসিভ বা মালিকানাধীন যখন বোঝাবে তখন এরকম বোঝাতে মাইন, আওয়ার্স, ইয়োর্স, হিজ, হার্স, দেয়ার্স, ইটস এভাবে আমরা বসাবো। এই যে পসেসিভ প্রোনাউনকে আমরা কিন্তু পসেসিভ অ্যাডজেক্টিভের সঙ্গে গোলাই ফেলি। যেমন এই মাইনটা হচ্ছে পসেসিভ প্রোনাউন, কিন্তু এই মাইটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। আওয়ারটা হচ্ছে পসেসিভ প্রোনাউন, আওয়ার্সটা হচ্ছে পসেসিভ প্রোনাউন, কিন্তু আওয়ারটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। এভাবে ইয়োরটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, হিজটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, হার পসেসিভ অ্যাডজেক্টিভ, দেয়ার পসেসিভ অ্যাডজেক্টিভ, আর ইটসের কোনো পসেসিভ অ্যাডজেক্টিভ নেই। এখন কথা হচ্ছে আমরা কখন এগুলোকে পসেসিভ প্রোনাউন বলবো, কখন পসেসিভ অ্যাডজেক্টিভ বলবো। আচ্ছা তোমরা বলো দেখি একটা অ্যাডজেক্টিভের কাজ কি? একটা অ্যাডজেক্টিভ একটা নাউন বা প্রোনাউনকে কি করবে? কোয়ালিফাই করবে, বিশেষায়িত করবে, তাই না? তাহলে এই যে পসেসিভ অ্যাডজেক্টিভগুলো আছে, এই যে পসেসিভ অ্যাডজেক্টিভগুলো আছে, এক্ষেত্রে তোমার মনে রাখতে হবে যদি কখনো একটা নাউন বা একটা প্রোনাউনের সামনে, একটা যখন নাউনের সামনে কোনো একটা এইগুলো ব্যবহৃত হবে, এগুলোকে তখন আমরা পসেসিভ প্রোনাউন না বলে পসেসিভ অ্যাডজেক্টিভ বলবো। ঠিক আছে, তো তার কারণ এগুলো সরাসরি কোনো ব্যক্তি বা কোনো একটা নাউনের কি করতেছে, কোনো একটা বিশেষ গুণ বা একে বিশেষায়িত করে দিচ্ছে, সে কারণে এগুলোকে আমরা বলবো পসেসিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এখন আমি যদি বলি শি ইজ এ ফ্রেন্ড অফ মাইন, সে আমার একজন বন্ধু, এখানে যে আমি মাইনটা ব্যবহার করেছি এটা হচ্ছে কি পসেসিভ প্রোনাউন। কিন্তু আমি যদি বলি শি ইজ মাই ফ্রেন্ড, তাহলে দেখো ফ্রেন্ড একটা কি নাউন, তার পূর্বে কি আছে? মাই আছে, তাহলে এই মাইটা হবে কি একটা পসেসিভ অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? এখন কোন একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে, কোনো একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে যদি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন এই তিনটা পারসনেরই কি থাকে? প্রোনাউন থাকে, তাহলে আমরা 2, 3, 1 ফরমেশনে তাদের সেন্টেন্সে বসাবো। থার্ড পারসনে তিনটা পারসনেরই প্রোনাউন ব্যবহৃত হয়, তাহলে আমরা তাদের 2, 3, 1 ফরমেশনে সেন্টেন্সে বসাবো। 2, 3, 1 ফরমেশন মানে কি? 2, 3, 1 ফরমেশন মানে হচ্ছে আমরা প্রথমে সেকেন্ড পারসন বসাবো, তারপরে থার্ড পারসন বসাবো, তারপরে বসাবো ফার্স্ট পারসন। তাহলে যখন ফার্স্ট, সেকেন্ড, থার্ড উভয়ে কি থাকবে? একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে থাকবে, তখন আমরা 2, 3, 1 ফরমেশনে তাদের সেন্টেন্সে বসাবো। কিন্তু যদি কোনো একটা সেন্টেন্সের এই তিনটাই সাবজেক্ট হিসেবে থাকে এবং এটা দ্বারা যদি দোষ স্বীকার করা বোঝায়, তাহলে আমরা 1, 2, 3 ফরমেশনে বসাবো। তাহলে দোষ স্বীকার করা বোঝালে 1, 2, 3 ফরমেশনে বসাবো। দোষ স্বীকার করা বোঝালে, তাহলে সাধারণত আমরা বসাবো 2, 3, 1 ফরমেশনে, কিন্তু দোষ স্বীকার করা বোঝালে বসাবো 1, 2, 3 ফরমেশনে। তাহলে দেখো ইউ, হি and I were present there. I, you and he were guilty. এখানে আমি পরপর দুইটি সেন্টেন্স লিখেছি। প্রথম সেন্টেন্সটা ইউ, হি অ্যান্ড আই ওয়ার প্রেজেন্ট, এই সেন্টেন্স দ্বারা কিন্তু সাধারণভাবেই বোঝানো হয়েছে। এখন সে কারণে এখানে আমি প্রথমে সেকেন্ড পারসন, তার পরবর্তীতে থার্ড পারসন, তার পরবর্তীতে ফার্স্ট পারসন, মানে 2, 3, 1 ফরমেশনে এই প্রোনাউনগুলোকে বসিয়েছি। কিন্তু পরবর্তী সেন্টেন্সটাতে দেখো ওয়ার গিলটি, আই, ইউ অ্যান্ড হি ওয়ার গিলটি, এটা দ্বারা দোষ স্বীকার করা বোঝাইছে। এ কারণে আমি 1, 2,
3 ফরমেশনে বসাইছি, তাহলে সাধারণত 2 3 1 ফরমেশনে বসবে, কিন্তু দোষ স্বীকার করা বুঝালে কি বসবে 1 2 3 ফরমেশনে বসবে। এখন এই প্রোনাউনগুলা কখন সাবজেক্টিভ ফর্মে বসবে, কখন অবজেক্টিভ ফর্মে বসবে, কখন পসেসিভ ফর্মে বসবে, এটা তো আমাদের একটু জানা দরকার, তাই না? সে কারণেই আমি এখন যে বিষয়গুলো করাচ্ছি এগুলো খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। তোমরা কিন্তু খুব মনোযোগ দিয়ে এই বিষয়গুলো দেখবে। কোনো একটা মেইন ভার্ব বা টু বি ভার্বের পূর্বে যদি কোনো একটা প্রোনাউন ব্যবহৃত হয়, ওই প্রোনাউনটা সাবজেক্টিভ ফর্মে ব্যবহৃত হবে। কি বললাম? কোনো একটা মেইন ভার্ব অথবা কোনো একটা টু বি ভার্ব এর পূর্বে যখন কোনো একটা প্রোনাউন বসবে, তখন সেটা সাবজেক্টিভ ফর্মে বসবে। তাহলে আমি যদি বলি, তাহলে গঠনটা যদি আমি বলি, তাহলে কি হতে পারে? সাবজেক্টিভ প্রোনাউন প্লাস মেইন ভার্ব অবলিক বি ভার্ব। তাহলে মেইন ভার্ব বা বি ভার্বের পূর্বে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হবে। যেমন হি শি লুকস বিউটিফুল, আই এম এ বয়। তাহলে এই সেন্টেন্স দুটিতে লুকস হচ্ছে কি মেইন ভার্ব আর বি ভার্ব হচ্ছে এম। এ কারণেই তাদের পূর্বে শি এবং আই হিসেবে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হয়েছে। এখন এই যে টু বি ভার্ব আছে, এই টু বি ভার্বের আগে যদি কোনো একটা প্রোনাউন থাকে, সেই প্রোনাউনটা হবে সাবজেক্টিভ ফর্মে। তাহলে টু বি ভার্বের পরে যদি কোনো একটা কি থাকে, টু বি ভার্বের পরে যদি কোনো একটা প্রোনাউন থাকে, সেটা হবে সাবজেক্টিভ ফর্মে। তাহলে টু বি ভার্ব প্লাস অবজেক্টিভ প্রোনাউন, তাহলে টু বি ভার্বের পর সাবজেক্টিভ প্রোনাউন বসে। যেমন ইট ইজ আই অবলিক মি, হু অ্যান এ স্টুডেন্ট। তাহলে দেখো, ইট ইজ আই অথবা মি হু অ্যাম এ স্টুডেন্ট। তাহলে আমরা কি শিখলাম? টু বি ভার্বের পর যে প্রোনাউনটা ব্যবহৃত হবে সেটা হবে সাবজেক্টিভ প্রোনাউন। তাহলে এখানে ইজটা হচ্ছে টু বি ভার্ব, এর পরবর্তীতে আই অথবা মি দেয়া আছে, তার মানে আমরা টু বি ভার্বের পর কি বসাবো? সাবজেক্টিভ প্রোনাউন বসাবো। তাহলে এই যে এখানে আই অথবা মি এর মধ্যে সাবজেক্টিভ ফর্মে কোনটা আছে? এখানে সাবজেক্টিভ ফর্মে আছে আই। তাহলে এখানে সঠিক উত্তরটা হবে আই। ঠিক আছে। আবার মেইন ভার্বের পরবর্তীতে যদি কোনো একটা প্রোনাউন আসে, মেইন ভার্বের পরবর্তীতে যদি একটা কোনো প্রোনাউন আসে, সেটা হবে অবজেক্টিভ ফর্মে। তাহলে মেইন ভার্বের পরবর্তীতে মেইন ভার্ব প্লাস অবজেক্টিভ প্রোনাউন। মেইন ভার্বের পরবর্তীতে যে প্রোনাউনটা আসবে সেটা কিসে হবে? অবজেক্টিভে হবে। ঠিক আছে। তাহলে দেখো, লিমা শোড মি এ পিকচার, লিমা শোড মি এ পিকচার। তাহলে এই যে এই শোটা হচ্ছে কি একটা মেইন ভার্ব। এই শোটা মেইন ভার্ব হওয়ার কারণে এর পরবর্তী যে প্রোনাউনটা আমরা ব্যবহার করেছি, সেটা করেছি অবজেক্টিভ ফর্মে। ঠিক আছে। এখন এর পরবর্তীতে যেটা আছে দেন, দেনের পরে একটা প্রোনাউনের সাবজেক্টিভ ফর্মও ব্যবহৃত হতে পারে, আবার পসেসিভ ফর্মও ব্যবহৃত হতে পারে। কি বললাম? দেনের পরবর্তীতে একটা প্রোনাউনের সাবজেক্টিভ ফর্মও ব্যবহৃত হতে পারে, আবার পসেসিভ ফর্মও ব্যবহৃত হতে পারে। কখন আমরা সাবজেক্টিভ ফর্ম ইউজ করব, কখন পসেসিভ ফর্ম ইউজ করব, সেটা দেখে নাও। কখন সাবজেক্টিভ ফর্ম ইউজ করব আর কখন পসেসিভ ফর্ম। দেখো, আমি যদি বলি টিনা ইজ গার দেন আই। আরেকটি হচ্ছে হার ব্যাগ ইজ লার্জার দেন
mine. Tina is stronger than I. Her bag is larger than mine. এখন এখানে আমরা ব্যবহার করেছি সাবজেক্টিভ, এখানে ব্যবহার করেছি পসেসিভ। কখন সাবজেক্টিভ ব্যবহার করব, কখন পসেসিভ ব্যবহার করব। এই দ্যানযুক্ত তুলনামূলক সেন্টেন্সগুলোতে যখন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে একটা প্রোনাউন বা একটা নাউন থাকবে, তখন তার দ্যানের পরবর্তীতে যে একটা আমরা যে প্রোনাউনটা আনবো সেটার প্রোনাউনের আমরা সাবজেক্টিভ ফর্ম বসাবো। কিন্তু যখন এই যে দ্যানযুক্ত কম্পারেটিভ সেন্টেন্সটাতে যখন সাবজেক্টের পূর্বে একটা পসেসিভ অ্যাডজেক্টিভ থাকবে, সাবজেক্টের পূর্বে একটা পসেসিভ অ্যাডজেক্টিভ থাকবে, তখন এই দ্যানের পরিবর্তে আমরা পসেসিভ প্রোনাউন বসাবো। যেমন এখানে সাবজেক্ট কি, হার ব্যাগ, তাহলে ব্যাগটা হচ্ছে নাউন, তার পূর্বে যে হার রয়েছে এটা হচ্ছে একটা পসেসিভ অ্যাডজেক্টিভ। এই যে হার পসেসিভ অ্যাডজেক্টিভ সাবজেক্টের জায়গায় রয়েছে, এই কারণে কিন্তু আমরা পরবর্তীতে এখানে বসাইছি পসেসিভ প্রোনাউন। ক্লিয়ার? তাহলে সাবজেক্ট হিসেবে নাউন বা প্রোনাউন থাকলে দ্যানের পরিবর্তে হবে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম। কিন্তু যদি দ্যানের পূর্বে সাবজেক্ট হিসেবে পসেসিভ অ্যাডজেক্টিভ থাকে, তাহলে পরবর্তীতে যে প্রোনাউনটা হবে সেটা হবে পসেসিভ প্রোনাউন। ক্লিয়ার? আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আরেকটি অবস্থান, সেটা হচ্ছে প্রিপজিশনের পর কোন একটা সেন্টেন্সে প্রিপজিশনের পর কোন একটা প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হয়। প্রিপজিশনের পর অবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হয়। এখন দেখো, প্রিপজিশন প্লাস অবজেক্টিভ প্রোনাউন, প্রিপজিশন প্লাস অবজেক্টিভ প্রোনাউন। তাহলে একটা প্রিপজিশন থাকলে তার পরবর্তীতে আমরা কি বসাবো, একটা অবজেক্টিভ প্রোনাউন বসাবো। There is two difference between you and me. তাহলে there is two difference between you and me. তাহলে এখানে বিটুইনটা কি একটা, বিটুইন হচ্ছে একটা প্রিপজিশন। এর কারণেই আমরা পরবর্তীতে ইউ এবং মি এই দুটি হচ্ছে প্রোনাউন এবং এই দুটি কি অবজেক্টিভ প্রোনাউন। তাহলে আমরা প্রিপজিশন থাকার কারণে এখানে প্রিপজিশনের অবজেক্টিভ ফর্ম ব্যবহার করেছি। ঠিক আছে? আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। আজকের যদি আলোচনাগুলো তোমরা বুঝে থাকো, তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিতে, এই ক্লাসটিতে লাইক কমেন্ট করবে। যদি তোমাদের উপকার হয়ে থাকে, তাহলে তোমরা অবশ্যই এই ভিডিওটাকে তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিবে এবং সাফল্যের অনুসন্ধান চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। তো তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করছি। আসসালামু আলাইকুম।